আচ্ছা, একটু ভালো করে ভেবে বলুন তো, এখন কি আর সব কিছুতে বা কোনো কিছুতে মন দিয়ে কাজ করতে পারেন? নিজের পছন্দের যে শখের জায়গাগুলো রয়েছে সেই কাজগুলো কি একেবারে সমান মনোযোগ দিয়ে করতে পারেন? যদি মনে না করে থাকেন তাহলেই কিন্তু সতর্ক হতে হবে। বর্তমানে নতুন এক মানসিক সমস্যা ক্রমশ বাড়ছে, যার নাম পপকর্ন ব্রেন সিনড্রোম। কি এই সিনড্রোম, কেনই বা হয়, সবটা জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিশিষ্ট নিউরোসাইক্রিয়াট্রিস্ট ডক্টর সৌভিক চক্রবর্তী। এস নিউজের পর্দায় স্বাগত আপনাকে। আমি পপকর্ন ব্রেন সিনড্রোমের কথা বললাম, কি এই সমস্যা, এই সিনড্রোমটাই বা কি, সেটা যদি শুরুতে বলেন। পপকর্ন ব্রেন সিনড্রোম নামটা যেরকম বোঝানো হচ্ছে সেটা হচ্ছে, ধরুন মেলাতে তো আমরা পপকর্ন তৈরি করা দেখেছি, সেখানে দেখেছি ভুট্টার দানাগুলো সারাক্ষণ খালি ছটফট করে, বাবল করে, একবার এদিকে যাচ্ছে আবার ওদিকে যাচ্ছে। পপকর্ন ব্রেন মানেটা হচ্ছে বেসিক্যালি আমাদের যে অ্যাটেনশনটা সেটা এইরকম বারবার এদিক ওদিক চলে যাচ্ছে, মানে কোনো একটা জায়গায় ফোকাস থাকছে না, বারবার একবার এটা নিয়ে হাজার হাজার মাল্টিটাস্কিং একসঙ্গে আমরা করার চেষ্টা করছি এবং ফলে টোটাল ব্যাপারটাকে গুলিয়ে ফেলছি। একদম তাই। আমি এবার একটুখানি জানার চেষ্টা করবো যে এটা কেন হয়, এর পেছনে কি কি কারণ কাজ করছে, সেটা যদি একটুখানি জানাতেন। দেখুন, আমাদের যে অ্যাটেনশন ধরে রাখা সেটা তো ব্রেনের কাজ। এবার এখন যে ধরুন নতুন যে টেকনোলজি বলুন, সেটা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, সেখানে তাদের যেটা করে যে তাদের কাস্টমার বেসকে ধরে রাখার জন্য তারা প্রচুর নিত্য নতুন জিনিসপত্র, অ্যাট্রাকটিভ জিনিসপত্র ছাড়ে এবং যেটা মানে প্রত্যেকটা জিনিসের মানে অ্যাট্রাকশন ক্যাপচার করার একটা বিশেষ ক্ষমতা আছে এবং সেই অ্যাট্রাকশন কে কতটা ক্যাপচার করতে পারছে তার উপরেই সেই অ্যাপগুলো মানে কমার্শিয়াল ডিপেন্ড করে আর কি। সেইটার জন্যে যেটা হয়, একটা কিছু অ্যাপ সেটা হয়তো 10-15 সেকেন্ড আমার কাছে খুব অ্যাট্রাকটিভ লাগলো, তারপরেই সেটা থেকে আমি আরেকটা দিকে চলে গেলাম, সেটা কিছুটা অ্যাট্রাকটিভ লাগলো। এরকম করে করে হয় কি 10-15 সেকেন্ড অন্তর অন্তর আমরা সব কিছু চেঞ্জ করতে থাকি। এবার একটু আমি মোবাইল ফোনের একটা তুলনায় আসি। মোবাইল ফোনে ধরুন, আমার মোবাইল ফোনে একসঙ্গে যদি আমি 20-25টা ব্যাকগ্রাউন্ড অ্যাপ চালিয়ে রাখি, তাহলে কি হবে? 1 নম্বর ব্যাটারি ড্রেন হবে তাড়াতাড়ি, 2 নম্বর মোবাইলটা তাড়াতাড়ি গরম হয়ে যাবে এবং লং রানে মোবাইলটা তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে, তাই তো? আমাদের ব্রেনের ক্ষেত্রেও কিন্তু অনেকটা ব্যাপারটা তাই। ব্রেন তাড়াতাড়ি ফেটিগড হয়ে যাচ্ছে, ক্লান্ত হয়ে যাচ্ছে। 2 নম্বর হচ্ছে আমরা ছোটোখাটো ব্যাপারে খুব ইরিটেটেড হয়ে যাচ্ছি এবং অবশ্যই লং রানে দেখতে গেলে কিন্তু আমরা মন দিয়ে কাজ করবার ক্ষমতাটাই হারিয়ে ফেলব। আপনি খুব লক্ষ্য করে থাকবেন এখনকার দিনে খুব কম লোকই আছে যারা কিন্তু টানা বসে একটা 1.5 ঘন্টা 2 ঘন্টা সিনেমা দেখতে পারে। তার কারণ হচ্ছে আমাদের অ্যাটেনশন স্প্যানটা এখন এতই কমে গেছে, আমরা ওই খুব বেশি হলে 1 মিনিটের একটা রিলের মধ্যেই আমাদের অ্যাটেনশন সীমাবদ্ধ। এটাই বেসিক্যালি পপকর্ন ব্রেন সিনড্রোম। এটা কিছুটা টেকনোলজি আমাদেরকে এই দিকে নিয়ে গেছে। একদমই তাই। এবং এই পপকর্ন ব্রেন সিনড্রোম নিয়ে গোটা বিশ্বজুড়ে বেশ কিছু গবেষণা চলছে। এই জায়গাতে আমি একটুখানি জানার চেষ্টা করব যে এই সমস্যায় আক্রান্তের মানে যে বয়স সীমা রয়েছে সেটা কি শুধুমাত্র ইয়াং জেনারেশন, নাকি এখন তো আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে মধ্যবয়স্ক যারা রয়েছেন তারাও ভীষণভাবে অ্যাক্টিভ থাকে, তো আক্রান্তের যে বয়স সেটা কি সব বয়সে হতে পারে? শুরুতে তো মনে করা হতো এটা জেনজিদের রোগ, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। হ্যাঁ, হয়তো জেনজিরা তারা বেশি অ্যাফেক্টেড, কারণ ইয়াং বয়সে এমনি একটা অ্যাটেনশন ইস্যুস থাকে, কিন্তু মধ্যবয়স্করাও কিন্তু খুব একটা কম অ্যাফেক্টেড হন না, তারাও যথেষ্ট অ্যাফেক্টেড হন। সুতরাং এটাকে আমি শুধু জেনজিদের রোগ বলতে পারবো না। একদমই তাই। আর আমি শুরুতে বেশ কিছু প্রশ্নের মাধ্যমে বেশ কিছু উপসর্গ মনে হয় উল্লেখ করে ফেলেছি, তবে আপনার কাছে আরও ডিটেলসে কি ধরনের সিমটমস এই সিনড্রোমের ক্ষেত্রে দেখা যায় বা কোন কোন লক্ষণ দেখলে আমাদের মানে আমরা বুঝতে সুবিধা হবে আমাদের যে এই ধরনের সমস্যার দিকেই আমরা এগোচ্ছি? দেখুন, সমস্যা যেটা সবচেয়ে প্রথমে হয় যেটা বলছিলাম যে অ্যাটেনশনের প্রবলেম, অর্থাৎ এক্ষেত্রে সেই মানুষটিকে, সে স্কুল কলেজের ছাত্রও হতে পারে বা অফিসে চাকরি করাও হতে পারে বা হোম মেকারও হতে পারে, তাকে যদি কোনো কাজ টানা 10-15 মিনিট ধরে করতে হয় তার খুব অসুবিধা হয়।
তাকে যদি কোনো কিছু সে ইন্টারেস্টিং কাজও সে যখন করছে তখন দেখা যায় কিছুক্ষণ অন্তর অন্তর ওই বুড়ি ছোঁয়ার মতো করে 10 মিনিট অন্তর একবার করে মোবাইলে দেখে নিচ্ছে, কিছু স্ট্যাটাস চেক করে নিচ্ছে। এইগুলোই কিন্তু বেসিক্যালি এই রোগটার উপসর্গ। তার সঙ্গে অবশ্যই তো থাকে যে একটা মানে প্রচুর ইন্টারনেটের ইউজ বা মোবাইল ইউজ, সেটা তো অবশ্যই থাকে। একদম, আমরা ইনিশিয়াল স্টেজটা নিয়ে ঠিক কথা বলছি ঠিকই, তবে আপনি যেমনটা বললেন যে দীর্ঘ একটা যদি প্রভাব বলা যেতে পারে, পরবর্তীতে আর মানে কোন কোন ধরনের জটিলতার সম্মুখীন হতে পারি আমরা এই সমস্যাটাকে যদি আমরা এগিয়ে নিয়ে চলি বা বয়ে নিয়ে চলি? একটা যেটা হয় যে কোনো অ্যাডিকশনের জাতীয় রোগের ক্ষেত্রে যেটা হয়, এখানেও সেটা হয় যে প্রোগ্রেসিভ নেগলেক্ট অফ আদার প্লেজার্স। মানে সোজা বাংলায় বলতে গেলে যে আমার যে অন্য যে ভালো লাগার জিনিসগুলো ছিল সেগুলোকে আমি কন্টিনিউয়াসলি অ্যাভয়েড করে যাচ্ছি। কেউ ড্রয়িং করতে ভালোবাসে, কেউ গান করতে ভালোবাসে, কেউ গার্ডেনিং করতে ভালোবাসে, কেউ বই পড়তে ভালোবাসে। এই প্রত্যেকটার পেছনে কিন্তু সময় দিতে হয়, ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়া যায় না কোনোটাতেই। আমি গ্র্যাজুয়ালি সেগুলো থেকে সরে আসছি। আর আরেকটা জিনিস দেখবেন, আপনি সারাদিনে অনেকক্ষণ ধরে মোবাইল করলেন, রাত্রির বেলা গিয়ে হয়তো আপনার মনে হলো আচ্ছা আচ্ছা আজকে সারাদিনটা আমি কী করলাম, আপনি ভেবে দেখলেন আপনি কিছুই করলেন না, এবং সেটা একটা বিরাট ফ্রাস্ট্রেশনের জায়গা তৈরি করে। তাহলে একদিকে হলো ফ্রাস্ট্রেশন, আরেকদিকে হলো কিছু না করতে পারার প্রবলেম। এই দুটো মিলে কিন্তু ডিপ্রেশনের দিকে মানুষকে ঠেলে দিতে পারে। এবং তার ফল কি হতে পারে তা তো আমাদের অনেকেরই জানা। এবার আমি যে বিষয়টা জানার চেষ্টা করব সেটা হচ্ছে কি করব আমরা এই বিষয়টা থেকে বেরোনোর জন্য, কি করণীয় রয়েছে? আচ্ছা, সবচেয়ে আগে যেটা উচিত সেটা হচ্ছে, ধরুন আমার মোবাইলে কিছু একটা দেখতে ইচ্ছে করছে, জাস্ট আমি আইডিয়াল একটু স্ক্রলিং করব, আমি সেটা একটু ডিলে করব 10 মিনিট। আমি ঘড়ি ধরে 10 মিনিট প্র্যাকটিস করি আগে, 10 মিনিট পরে দেখব, এখন দেখব না। ফেসবুকের স্ট্যাটাসটা এখন চেক করব না, ইনস্টাগ্রামের স্ট্যাটাসটা আমি এখন চেক করব না, 10 মিনিট পরে করব। এই যে পোস্টপোন করছি, এটাই কিন্তু আমাদের ব্রেনকে অনেকটা রিকভার করতে হেল্প করবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে কিছু কাজকর্ম যেগুলো আমাদের আগে ভালো লাগতো, টাইম কনজিউমিং, সেটার পেছনে একদম বাধ্যতামূলকভাবে সময় দেওয়া। সেটা ড্রয়িং করা হতে পারে, যেটা বললাম, ড্রয়িং করা হতে পারে, গান করা হতে পারে, সেগুলোর পেছনে বাধ্যতামূলক হিসেবে টাইম দেওয়া, যাতে করে সে আজকে একটা আমি গাছ যদি করি, কালকে ফুল ফুটবে না, কিন্তু আমি যদি 1 মাস রোজ 1 ঘন্টা করে গাছটার পেছনে টাইম, গাছগুলোর পেছনে টাইম দিই, তাহলে কিন্তু 1 মাস 2 মাস পর একটা গ্র্যাটিফিকেশান আসবে, আমার ফুল ফুটেছে, আমি সেটাই আমি হয়তো ছবি দেবো, লোকে ভালো বলবে, সেটাই একটা গ্র্যাটিফিকেশান আসবে। বা গানের ক্ষেত্রেও তাই, একটা রেকর্ড করে করব, গ্র্যাটিফিকেশান আসবে, সেইগুলোর পেছনে টাইম দেওয়া। আর আরেকটা হচ্ছে মাঝে মাঝে মোবাইল ফোনটাকে দূরে রাখা, অন্তত আধ ঘন্টা 45 মিনিটের জন্য। সেই সময়টা আমরা সোশ্যালাইজ করি, গল্প করি, ফ্যামিলিদের সঙ্গে, বন্ধুর সঙ্গে বসে সিনেমা দেখি, সে আগেকার দিনের মতো পপকর্ন নিয়ে হোক বা এমনি চা খেতে খেতে হোক একটা সিনেমা দেখি, সিরিজ দেখি, তাহলে আস্তে আস্তে এগুলো বাড়বে। একদম। এবং আপনার এই কথাটা বলতে বলতে আমার একটা রিসেন্টলি আমি একটা আর্টিকেলেই দেখছিলাম, বা একটা গবেষণা, বেশ গবেষক দল এই কথাটা বলেছে যে আগে একটা সময় ছিল যখন আমরা মানে ফোকাস বা মনোযোগটা দিতে পারতাম প্রায় 2.5 মিনিট, যেটা কমতে কমতে এখন এসে দাঁড়িয়েছে ইয়াং জেনারেশনের ক্ষেত্রে 47 সেকেন্ডে। এই যে ফোকাস আউট হয়ে যাওয়া, এই যে মনোযোগের টাইম স্প্যানটা বা ডিউরেশনটা কমে যাওয়া, এটাকে আমরা কি আবার পুরোনো দিনটাতে ফিরে যেতে পারি? ফিরে যাওয়া খুব ভালোভাবেই সম্ভব, কারণ ব্রেন হচ্ছে আফটার অল প্লাস্টিক, মানে ব্রেনকে মোল্ড করা যায়, কিন্তু তার জন্য কিন্তু একটু কষ্ট করতে হবে, যেগুলো বললাম আর কি। আর একটু মেডিটেশন প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, মানে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের এই মোবাইল ফোন বা কম্পিউটার ছাড়াও একটা লাইফ আছে। আর হ্যাঁ, আরেকটা জায়গাও খুব দরকার, সিঙ্গল টাস্কিং প্র্যাকটিস করা। আমি একটা কাজ করছি, সেটাকে শেষ করব, তারপরেরটাকে আবার নেব। একসঙ্গে মাল্টিটাস্কিং করা হয়তো সবার পক্ষে পসিবল নয়। এবং মাল্টিটাস্কিং বিষয়টা খুব ফ্যাশনেবল হয়ে গেছে, যেটা করতে আমরা মেবি খুব নিজেদেরকেও মনে করি আমরা অনেকটা করে ফেলছি, অনেক কিছু করে ফেলছি, কিন্তু আলটিমেটলি গিয়ে কিন্তু দেখা যায় কিছু করে উঠতে পারছি না, সেরকমভাবে ফ্রুটফুল কিছু করে উঠতে পারছি না। কিছু লোক হয়তো পারে, কিন্তু সবার পক্ষে মাল্টিটাস্কিং সম্ভব নয়। এটা, এই লিমিটেশনটা বুঝতে হবে। মেন্টাল হেলথের ক্ষেত্রে বা মেন্টাল বেশ কিছু প্রবলেমের ক্ষেত্রে আমরা কিন্তু ইদানিং দেখতে পাচ্ছি যে একটা মূল জায়গা গিয়ে দাঁড়াচ্ছে বা একটা বড় জায়গা দখল করছে সমাজ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া। তো ওই সব কিছুর বাইরে গিয়ে মেন্টালি ভালো থাকাটা তো ইম্পর্টেন্ট। কিভাবে থাকবো সেটা শেষ পরামর্শ আপনার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো।
দেখুন, সোশ্যাল মিডিয়া ইউজ করতে আমি বারণ করছি না, তাহলে তো আজকালকার দিনে মানে আনসোশ্যাল হয়ে যাব, সেই অর্থে ডিজিটালি আনসোশ্যাল হয়ে যাব। কিন্তু ডিজিটালি সোশ্যাল থাকাটাও যেরকম দরকার, ফিজিক্যালি সোশ্যাল থাকাটাও কিন্তু দরকার, সেটা একটু মাথায় রাখতে হবে। এবং তার সঙ্গে যেগুলো মন ভালো রাখার ইউজুয়াল উপায়, যেমন একটু এক্সারসাইজ করা, যেগুলো ভালো লাগতো সেগুলো করা, একটু মেডিটেশন করা, হ্যাঁ, যদি একটু স্পিরিচুয়াল কিছু করা যায়, যদি কিছু পাবলিক ওয়ার্ক করা যায়, তাহলে কিন্তু মনটা অনেক বেশি ভালো থাকবে। তখন আস্তে আস্তে দেখা যাবে যে এর চেয়ে মানে ডিজিটালি সোশ্যাল থাকার চেয়ে মনে হয় ফিজিক্যালি সোশ্যাল থাকাটা বেশি রিওয়ার্ডিং। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং বর্তমান বা আধুনিক জীবনে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ব্যস্ত হয়ে উঠেছি আমরা, এবং এই ব্যস্ততার মাঝে যেন একাও হয়ে পড়ছি। এবং এই একা হয়ে যাওয়ার ক্ষেত্রে সবথেকে বেশি যে জায়গাটাতে প্রভাব পড়ছে তা হলো আমাদের মানসিক স্বাস্থ্যে। মানসিকভাবে যদি সুস্থ থাকতে পারি, কিভাবে থাকবো সেটা তো জানালেনই বিশেষজ্ঞ পরামর্শক, এবং তারপরে গিয়েও আপনি কিভাবে ভালো থাকবেন সেটাও কিন্তু আপনাকেই খুঁজে বের করতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, তাহলেই আপনার শরীরটাও ভালো থাকবে। ক্যামেরায় অশোকের সাথে রিয়া রিপোর্ট, এস নিউজ।